হঠাৎ করে রমনা থানায় গিয়ে উপস্থিত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন। পুলিশ কর্মকর্তারা মারাত্মকভাবে হতভম্ব। পলাতক ভূমিমন্ত্রীর ব্যবসা দেখাশোনার জন্য দেশে আসছেন জুনায়েদ, যার রয়েছে ৩৬৮টি বাড়ি লন্ডনে। তারেক রহমান লন্ডনে তার স্ত্রীসহ ভ্রমণ করছেন। সারা ফেসবুক তার ছবি ভাইরাল, মুগ্ধতা ছড়াচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব দোষ এখন ডানপন্থীদের। মাহমুদুর রহমান সুস্থ হয়েছেন এবং তাকে দেখতে তার বাসায় গিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুকরিয়া। আমি আন্তরিকভাবে একটা লোকের জন্য দোয়া করি, এই লোকটি আমাদের দেশের জন্য দরকার। আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার সংবাদগুলো প্রশাসনিক সংস্কার প্রস্তাব প্যাকেটবন্দি এক সাইডে ফেলে রাখা হয়েছে। সেই আওয়ামী লীগের আমলে যেভাবে প্রশাসন চলত সেভাবেই চলছে। এখানে 5টি উপপয়েন্ট। রেজিম পাল্টানো আমলাতান্ত্রিক চরিত্র বদলায় না। দূর হয়নি আমলাতান্ত্রিক উপনিবেশিক মানসিকতা। নতুন সরকারের কাঁধে সওয়ার আওয়ামী লুটপাটতন্ত্রের প্রশাসন। ঘুষ ছাড়া নড়ে না ফাইল। সম্পদের হিসাব ও দ্বৈত নাগরিকত্ব ইস্যু সমাহিত। ট্রাম্প বললেন, অবরোধ কার্যকরে মার্কিন নৌবাহিনী জলদস্যুর মতো কাজ করছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু। সিলেটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান মুগ্ধতা ছড়াচ্ছেন। মুগ্ধতা ছড়ানোর কারণ হলো তিনি কখনো হাত ধরে কখনো নিজ হাতে ছাতা ধরে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। এই জিনিসটা দেখে বাংলাদেশের নারীবাদী মানুষ খুব খুশি হচ্ছে, পুরুষদেরকে শিক্ষা দিচ্ছে। আত্মগোপনের থেকেও বাঁচতে পারেননি বিডিএর হত্যার প্রত্যক্ষদর্শী নজরুল। হত্যার পর লাশ ফেলা হয় নদীতে। পুরো অধিবেশনে উত্তাপ ছড়ায় ৭১ কার্ড। সংসদের কথা বলা হয়েছে। সারা সংসদে ১৯৭১ সাল, মুক্তিযুদ্ধ, এসব নিয়ে ছটফটানি ছিল মারাত্মক, যেটা আওয়ামী লীগ করত। জ্বালানি, অস্থিরতার চাপে অর্থনীতি। হৃদয় বিদারক হলো হত্যার পর লাশ ফেলা হয় নদীতে। আত্মগোপনের থেকেও বাঁচতে পারেননি বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শী। ডিসিসিতে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, এটা নিউজ করেছে আজকে, যদিও ঘটনাটি শুক্রবারের, আমার দেশ নিউজ করেছে আজকে। সাদিক কায়েমের মেয়র প্রার্থীটা। পতিত ভূমিমন্ত্রীর ব্যবসা সামলাতে দেশে ফিরছেন মাফিয়া জুনায়েদ। বিএনপিপন্থী চিকিৎসক সাজার চেষ্টা। তার নামে আছে ২৬টি মামলা, ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ। ডিসি সম্মেলন শুরু আজ। মুগ্ধতা ছড়াচ্ছে তারেক রহমানের স্ত্রী প্রীতি। মানে স্ত্রীর প্রতি দরদ। নতুন করে স্পোর্টস চালুর পরিকল্পনা করে লন্ডনে বসে তারেক রহমানের পরিকল্পনা, মানে নতুন করে যে একটা শিশু কিশোর প্রতিযোগিতা আছে, এই নামে একটি স্পোর্টস চালুর পরিকল্পনা করবেন। হঠাৎ থানায় স্বরাষ্ট্রমন্ত্রী, বিস্মিত পুলিশ কর্মকর্তা। ঢাকা বারের নির্বাচন, বিএনপি পূর্ণ প্যানেলে জয়ী। এটা নিয়ে কিন্তু তারেক রহমানকে মানে কৌশলে আওয়ামী লীগ একটা চিঠি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নামে। চিঠিটা কিন্তু আওয়ামী লীগের ছিল। তনু হত্যা মামলার নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী। ৩ দিনের মাথায় চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, দুর্ভোগ। তনু হত্যা মামলা নিয়ে খোঁজ নিচ্ছেন, হাদি হত্যা নিয়ে খোঁজ নিবে না? হাদি হত্যা তো খোঁজ নেওয়া জরুরি। প্রধানমন্ত্রীর এই ব্যাপারে উদ্যোগ কী? আমরা প্রধানমন্ত্রীর মুখে, আইনমন্ত্রীর মুখে নিয়মিত এইসব আপডেট শুনতে চাই। তনু হত্যারও শুনতে চাই, হাদি হত্যারও শুনতে চাই, আমরা সাগররণী হত্যার আপডেটও শুনতে চাই নিয়মিত। ১৩ বিচারপতি মনিটর করবেন ৮ বিভাগের নিম্ন আদালত। ৩ দিনের মাথায় চট্টগ্রামে ফের জলাবদ্ধতা। সরজমিন শিশু হাসপাতাল, ইনস্টিটিউট হাসপাতাল থেকেই ছড়াচ্ছে দিশেহারা অভিভাবক।
সাভারে 40 খাল দখলমুক্ত করার উদ্যোগ প্রশাসনের। বন্ধ কলকারখানা আবার চালু করবে সরকার। সংবিধান সংস্কার পরিষদ গঠনে আমরা একমত হইনি, মির্জা ফখরুল। আমাদের সম্পাদককে দেখতে গেলেন বিরোধী দলীয় নেতা। এই যে অসুস্থ আমাদের সম্পাদক, আশা করি তিনি, এখানে লেখা হয়েছে যে তিনি সুস্থ হয়েছেন। আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে তার বাসায় গিয়েছেন বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে তার বাসায় যান জামায়াতের আমির। এ সময় তিনি মাহমুদুর রহমান দ্রুত সুস্থতা কামনা করেন। সরকারের গণভোটের রায় অস্বীকার ফ্যাসিবাদের লক্ষণ। দাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল। বন্ধ কারখানা আবার চালু করবে সরকার। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সরকারের প্রতিশ্রুতি। সঠিক তথ্য দিয়ে রুখতে হবে অপতথ্য। মুক্ত সংবাদ মাধ্যম দিবস সূচকের উত্তরণ অবমাননা। ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে আমেরিকার বেশিরভাগ ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। জার্মান থেকে 5,000 সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। আমিরাতকে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইরান। ইসরায়েল, আমিরাত, কুয়েত, কাতার যাবে $860 কোটি অস্ত্র। জাতির জ্ঞানতীর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কারাগার। ফুল চাষে বদলে যাওয়া নাজমুলের সাফল্যের গল্প। রোজার ঈদের পর দেশে মুক্তি পেল নতুন 2 সিনেমা। জেল থেকে যেভাবে আলোর পথ দেখলেন অভিনেতা সিদ্দিক। দাঁড়ি রেখে বের হয়েছে, ওয়ান্স আওয়ামী লীগ, এবার এ ক্রিমিনাল। বিশ্বাস করা যায় না, এরা যতই দাঁড়িয়ে রাখুক। মঞ্চে 2 যুগের সৃজনযাত্রা উদযাপন করবে নাট্যদল। সবাই আমার খোঁজ নিচ্ছেন, আমি কেমন আছি, নাদের চৌধুরী। গান পোকার প্রথম অ্যালবাম গতি জড়তা। সারা দেশে মহান মে দিবস পালিত। শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে অবজ্ঞা করেন সমাজ কখনোই টেকসই হতে পারে না। এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।